হাই, কেমন আছেন সবাই? তো আজকের এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। বিষয়টা হলো কপিরাইট। তো আপনারা আপনাদের কেরিয়ার লাইফে কখনো কখনো কপিরাইটের ঝামেলায় অবশ্যই পড়েছেন। তো চলুন আজকে এই বিষয়ে জেনে নেওয়া যাক যে কপিরাইট কি, এটি কিভাবে কাজ করে এবং এটা থেকে কিভাবে নিজেদের কন্টেন্টগুলোকে এড়িয়ে রাখা যায়। তো আজকের এই বিষয়ে আলোচনা। তো তার আগে বলে নিই, হাই এভরিওয়ান, মাইসেলফ এমডি আলী এবং আপনারা দেখছেন এমডি এটেক। তো এট ফার্স্ট এই টপিকের উপর আলোচনা করা যাক যে কপিরাইট কি। আপনারা যদি সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও বা ইউটিউবের উপর কোনো ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই কপিরাইট স্ট্রাইক এবং কপিরাইট হচ্ছে ক্লেম, এই দুটো অপশন থাকে। তো আপনারা হয়তো কখনো কখনো এই দুটো অপশন ফেস করেছেন যে কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক দুটো ব্যাপার সম্পূর্ণ আলাদা। এই দুটো বিষয় নিয়ে পরে আলোচনা করছি। তার আগে জেনে নিই কপিরাইট কি। কপিরাইট হলো একটা রুলস বা একটা আইন আপনারা ধরতে পারেন, যেটা হচ্ছে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের তার নিজস্ব যে কন্টেন্টগুলো সেগুলোকে সংরক্ষিত করার জন্য এই আইনটি আনা হয়েছে। এই আইনটি তার নিজস্ব গান, কোনো কন্টেন্ট ক্রিয়েটারের গান, ছবি বা হচ্ছে কোনো কোডিং এর উপরে এই আইনটি প্রযোজ্য, ঠিক আছে? তো আপনারা জানেন যে কপিরাইট হচ্ছে একটা আইন যেটা কোনো কন্টেন্ট ক্রিয়েটারের নিজস্ব কন্টেন্টগুলোকে সেভ রাখার জন্য, ঠিক আছে? এবার উপরে যে বিষয় দুটো বললাম যে হচ্ছে কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক, দুটো বিষয় কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। সম্পূর্ণভাবে আলাদা মানে কিছুটা আলাদা কিছুটা সেম সেম, ঠিক আছে? তা প্রথমে জেনে নেওয়া যাক যে কপিরাইট ক্লেম সম্পর্কে, ঠিক আছে? এবার নিচে আসবো কপিরাইট স্ট্রাইক সম্পর্কে, ঠিক আছে? কপিরাইট ক্লেমে আপনাদের কি হয়, আপনি ধরো কোনো ভিডিও আপনি বানালেন, ঠিক আছে? আপনি ভিডিও বানানোর পরে আপনি ধরো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক ইউজ করলেন, গুগল থেকে ডাউনলোড করে কোনো মিউজিক ইউজ করলেন, ঠিক আছে? তো এর জন্য কি হবে যে আপনি যখন ভিডিওটা ইউটিউবের উপরে বা কোনো সোশ্যাল মিডিয়ার উপরে আপলোড করবেন তখন ওই ভিডিওর উপরে কপিরাইট ক্লেম অপশান চলে আসবে, ঠিক আছে? তো এই কপিরাইট ক্লেম মানে আপনি যে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনি ভিডিওতে ইউজ করেছেন এবং আপনি আপনার চ্যানেলের উপর ক্রিয়েট করেছেন ভিডিওটা, ঠিক আছে? যার ফলে কি হবে, আপনার চ্যানেলের ওপর কোনো সমস্যা হবে না, বা আপনার চ্যানেল যদি মনিটাইজ না হয়ে থাকে তার উপরে কোনো সমস্যা হবে না, মনিটাইজ হয়ে যাবে পুরো 100%, ঠিক আছে? তবে এই কপিরাইট ক্লেম আসার ফলে আপনি যে মিউজিকটা ইউজ করেছেন এই মিউজিকের যে ক্রেডিট বা যিনি তৈরি করেছেন মিউজিকটা, আপনার ওই ভিডিওর ফলে যে টাকা ইনকাম হবে বা যে ডলার আপনার ভিডিওতে ক্রেডিট হবে সেই ডলারটা সম্পূর্ণ পাবে যে মিউজিকটা ক্রেডিট করেছে সেই। অর্থাৎ আপনি যার মিউজিক ভিডিওতে ইউজ করেছেন সেই আপনার সম্পূর্ণ টাকাটা পাবে। অর্থাৎ আপনি ভিডিও যে এত কষ্ট করে বানালেন আপনি কিন্তু তার ফলাফল কিছুই পাবেন না। তো এবার কপিরাইট স্ট্রাইকের ব্যাপারটা আসি, এটা সম্পূর্ণ ওর থেকে আলাদা। আপনারা হয়তো ভাবেন যে একই। কপিরাইট স্ট্রাইক হচ্ছে আপনি ধরো কারো কন্টেন্ট বা কারো ভিডিও আপনি সরাসরি ইউটিউব থেকে বা কোথাও থেকে কালেক্ট করেছেন এবং সেটা ধরো সরাসরি সোশ্যাল মিডিয়া বা ইউটিউবের উপরে আপনি আপলোড করে দিয়েছেন, যার ফলে ওই কন্টেন্ট ক্রিয়েটার আপনার চ্যানেল বা আপনার ভিডিওর উপরে স্ট্রাইক দিতে পারে। স্ট্রাইক প্রথমত চারটে স্ট্রাইক আসার পর আপনার চ্যানেল টার্মিনেট হয়ে যাবে। প্রথম যে স্ট্রাইকটা আসবে, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার ওয়ার্নিং স্ট্রাইক, ঠিক আছে? তারপরে যে স্ট্রাইকটা আসবে সেটা আপনার ফার্স্ট স্ট্রাইক প্রথম, তারপরে যে স্ট্রাইকটা আসবে সেটা হলো আপনার সেকেন্ড স্ট্রাইক, এবং 3 নম্বর যে মানে 4 নম্বরে যে স্ট্রাইকটা আসবে সেটা আপনার 3 নম্বর স্ট্রাইক হিসাবে গণ্য করা হবে, ঠিক আছে? তো ফার্স্ট ওয়ার্নিং স্ট্রাইক আসার পরে আপনার চ্যানেলের উপর কোনো প্রভাব পড়বে না, চ্যানেল মনিটাইজ হয়ে যাবে পুরো পিওর 100%। কিন্তু ফার্স্ট স্ট্রাইক এবং সেকেন্ড স্ট্রাইক আসার পর আপনাকে অনেক সতর্ক থাকতে হবে। ফার্স্ট স্ট্রাইক আসার পর আপনার চ্যানেল 98% পুরো মনিটাইজ হয়ে যাবে, 98% চান্স হয়ে যাবে। কিন্তু থার্ড স্ট্রাইক আসার পর আপনার চ্যানেল নিজে থেকেই টার্মিনেট হয়ে যাবে যদি আপনি সতর্ক না থাকেন। তাহলে বুঝতে পারলেন যে স্ট্রাইকের ব্যাপারটা কি। এবার আসা যাক যে এই স্ট্রাইক থেকে কিভাবে নিজেদেরকে সংরক্ষিত রাখবো বা কিভাবে রাখবো, স্ট্রাইক থেকে নিজেদের কন্টেন্টগুলোকে কিভাবে বাঁচাবো। তার সব থেকে একটা সহজ এবং সব থেকে একটা বড় উপায় হলো নিজস্ব কন্টেন্ট তৈরি করা। নিজস্ব কন্টেন্ট মানে কি, আপনি নিজে ভিডিও বানাবেন, সেটা আপনি চ্যাট জিপিটি বা এআই এখন এসছে তার সাহায্যে বানাতে পারেন, ঠিক আছে? আপনি নিজে কন্টেন্ট লিখে সেটা বানাতে পারেন বা আপনি কারো হেল্প নিয়েও বানাতে পারেন, কিন্তু কন্টেন্ট হতে হবে আপনার নিজস্ব, ওকে? তারপর এই কন্টেন্ট আপনি যদি আপলোড করেন সেখানে কপিরাইটের কোনো চান্সই থাকবে না, ঠিক আছে? এটা একটা ফার্স্ট প্রবাবিলিটি, পুরো 100% সেফ থাকবে আপনার ভিডিও, ওকে? এবার আপনার এরপরে ধরুন কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে চাইলেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার যে 2 নম্বর রুলস আসছে সেটা হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে হবে। সেটা আপনি কোথায় পাবেন, সেটা আপনি ইউটিউব স্টুডিও যে লাইব্রেরি আছে সেখান থেকে পেতে পারেন, বা পিক্সেল বলে ওয়েবসাইট আছে সেখান থেকে ফ্রিতে পুরো সম্পূর্ণ কপিরাইট ফ্রি পেতে পারেন। এটা পুরো 100% কপিরাইট ফ্রি হয়ে যাবে।
তারপরে আসছি হচ্ছে সিসি লাইসেন্স, হচ্ছে কন্টেন্ট কমন লাইসেন্স এটাকে বলা হয়। তো আপনারা এই লাইসেন্স সম্পর্কে একটু শুনে নিন। আপনারা সহজভাবে বুঝতে এমনভাবে বুঝতে পারেন যে আমরা যেমন ড্রাইভ করি, ড্রাইভিং লাইসেন্স হয়, ড্রাইভিং লাইসেন্সে কিছু রুলস বা রেগুলেশন অবশ্যই তো হয় না, আমাদের সেগুলোকে ফলো করে চলতে হয়। তেমনই আমরা এই সিসি ল্যাঙ্গুয়েজ বা সিসি লাইসেন্সের কিছু রুলস বা রেগুলেশন অবশ্যই আছে, যেগুলোকে আপনি কোনো কন্টেন্টের উপর ধরো সিসি লাইসেন্স থাকলো, ঠিক আছে, আপনি যদি সেই লাইসেন্সের বিভিন্ন নিয়ম অনুযায়ী ফলো করে থাকেন, ঠিক আছে, তাহলে আপনি সেই কন্টেন্টগুলোর উপর কপিরাইট আসবে না। 4 নম্বর এবং 5 নম্বর যে অপশন দুটো রয়েছে সেগুলো আপনাকে আজ পর্যন্ত কোনো ইউটিউবারই বলেনি যে কীভাবে কপিরাইট ফ্রি হবে। তবে সম্পূর্ণ এই যে উপরে যে 3টে অপশানই বললাম, এই 3টে অপশান 100% ফ্রি হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু 4 নম্বর আর 5 নম্বর যেগুলো, সেগুলো আপনার 50 থেকে 60% সেফ থাকতে হবে, মানে সেফ থাকতে পারে, তার উপরে স্ট্রাইক আসতেই পারে, ঠিক আছে, বা কপিরাইট ক্লেম আসতেই পারে, ঠিক আছে। তো আপনি ধরো কোনো ভিডিও বা কোনো একটা লং ভিডিও দেখছেন, সেই ভিডিও কোনো একটা ইম্পর্টেন্ট পার্ট বা কোনো একটা ইমোশনাল পার্ট আপনি ক্রপ করে কেটে আপনার সোশ্যাল মিডিয়ায় ডালতে পারেন। এটাকে বলা হয় ফায়ার ক্রেডিট সিস্টেম, যার মাধ্যমে আপনি আপনার কোনো ভিডিও বা সোশ্যাল মিডিয়ার কোনো ইম্পর্টেন্ট ভিডিও আপনি কেটে আপনার এডিট করে আপনি আপনার ইউটিউব চ্যানেল বা কোথাও সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারেন, ঠিক আছে। তারপরে যে অপশানটা সেটা হচ্ছে আপনার আপনি স্পন্সর নাম শুনেছেন অবশ্যই, বা আপনার হচ্ছে প্রমোশন নাম শুনেছেন অবশ্যই। 5 নম্বরের অপশানটা হচ্ছে সেটাই, ধরুন আপনি কোনো বড় ইউটিউবার বা কোনো বড় ক্রেডিটের আপনি ভিডিও নিলেন, ঠিক আছে, আপনি যদি সেই ইউটিউবার বা সেই ক্রেডিট বা যিনি তৈরি করেছেন তার সম্পর্কে যদি আপনি প্রমোশন করেন, সেক্ষেত্রে আপনার কপিরাইট আসার চান্স খুবই কম বললেই ঠিকই হবে, প্রায় 50% কম হয়ে যাবে। তাহলে এগুলো থেকে বাঁচার উপায়, এবার ধরুন আপনি এগুলো সব রুলস বা রেগুলেশন সব কিছুই ফলো করেছেন, তাও কখনো মানুষ মাত্রই তো ভুল হয়ে থাকে না। তো তারপরেও আপনার চ্যানেলের উপরে স্ট্রাইক চলে এসছে বা ক্লেম চলে এসছে, সেক্ষেত্রে আপনি কি করবেন বা আপনার করণীয় কি? প্রথমে ক্লেমের সম্পর্কে আলোচনা করি। কপিরাইট ক্লেম যদি আপনার চ্যানেলের উপরে বা আপনার ভিডিওর উপরে চলে আসে, তো আপনার চিন্তা করার কিছু নেই। কপিরাইট ক্লেমের উপর চ্যানেলের উপর কোনো এফেক্ট পড়ে না। আপনার চ্যানেলের উপর 1000বার যদি কপিরাইট ক্লেম আসে, তাও আপনার চ্যানেল কোনো ফারাক পড়বে না, ঠিক আছে, জাস্ট ওই টাকাটা উনি পাবেন। তো এর থেকে ধরুন আপনার চ্যানেলে চলে এসছে, তো আপনি অ্যাট ফার্স্ট কী করতে পারেন? অ্যাট ফার্স্ট আপনি ওই যে ভিডিওর উপরে ক্লেম এসছে সেই ভিডিওটা আপনি ডিলিট করতে পারেন, ঠিক আছে, ডিলিট করতে পারেন, বা সেই ভিডিওটা আবার এডিট করে ইউজ করতে পারেন, ঠিক আছে, যার ফলে ক্লেম চলে যাবে। আর 2 নম্বর যে এর থেকে বাঁচার অপশান আছে, সেটা ইউটিউবের নতুন ফিচার্স এসছে, সেটা হচ্ছে যে মিউট সাউন্ড বা হচ্ছে রিমুভ সাউন্ড, এরকম একটা অপশান এসছে। আপনারা যদি এই সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানান, আমি আপনাদের এই সম্পর্কে একটা নতুন ডিটেলসে ভিডিও নিয়ে অবশ্যই জানাবো, ঠিক আছে। এবং 3 নম্বর যে অপশান হচ্ছে, সেটা আপনি যার কন্টেন্ট ইউজ করছেন তাকে রিকোয়েস্ট করতে পারেন যে কপিরাইট ক্লেম হটানোর জন্য, ঠিক আছে, এটা একটা অপশান হতে পারে। এবার ধরুন আপনার চ্যানেলের উপর কপিরাইট স্ট্রাইক চলে এসছে, ঠিক আছে, এবার আপনি কি করবেন? কপিরাইট স্ট্রাইক আসার জন্য সবথেকে আগে আপনাদেরকে পুরো সতর্ক থাকতে হবে যাতে স্ট্রাইক না আসে। এবার যদি কোনো কারণে চলে আসে, আপনি ধরে মনে করছেন যে আপনার যে স্ট্রাইকটা এসছে এতে আপনার কোনো দোষ নেই, আপনি 100% শিওর যে এটা স্ট্রাইক আসবে না, তাহলে আপনি চ্যালেঞ্জ করতে পারেন। অর্থাৎ আপনি যদি নিজের কনফিডেন্সের মধ্যে থাকেন যে আমার কন্টেন্ট পুরোটাই ঠিক আছে, কোনো রকম ক্লেম বা কোনো রকম স্ট্রাইক আসার কোনো চান্স নেই, ঠিক আছে, তাহলে আপনি আপনার চ্যানেলে যদি বা আপনার ভিডিওর উপর যদি ভুল করে স্ট্রাইক চলে আসে, ঠিক আছে, আপনি সেই স্ট্রাইকটার উপরে মানে ইউটিউবকে জানাতে পারেন বা চ্যালেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এবার ধরুন আপনার স্ট্রাইক চলে আসলো, আপনি চ্যালেঞ্জ করে দিলেন, ওকে, সেক্ষেত্রে ইউটিউব গণ্য করবে যে আপনার কি হবে না হবে। এবং 2 নম্বর যে এর থেকে বাঁচার আশা আছে, যে যার কন্টেন্ট আপনি ইউজ করেছেন তাকে রিকোয়েস্ট করা যে আপনার স্ট্রাইক তুলে নিন, ঠিক আছে। এবং 3 নম্বর যে অপশান রয়েছে, আপনি ধরো এগুলোর মধ্যে কোনো কিছু করতে চাচ্ছেন না, তাহলে আপনি ডেইলি ভিডিও আপলোড করতে থাকুন, 90 ডেজের মধ্যে আপনার এই স্ট্রাইক হয়ে যাবে, ঠিক আছে। এবং স্ট্রাইক আপনারা জানলেন যে হচ্ছে মনিটাইজেশনের উপর কি এফেক্ট ফেলে, এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন, ঠিক আছে। তো এরপরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি কমেন্টে অ্যান্সার দেবো, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।